দর্শক শুভেচ্ছা নিন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি। আজ আমরা জানব যে আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, আল্লাহ পাক সবচাইতে কোন কাজগুলি, কোন কর্মগুলিকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, বেশি ভালোবেসে থাকেন, যে ব্যাপারে সহিহ সনদের একটি হাদিস রয়েছে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وآله وسلم أي الأعمال أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قال ثم أي؟ قال بر الوالدين. قال ثم أي؟ قال الجهاد في سبيل الله. প্রিয় দর্শক, প্রখ্যাত সাহাবী হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর হাবিবকে আমি প্রশ্ন করলাম, তার কাছে আমি জানতে চাইলাম, তার কাছে আমি আরজি পেশ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে জানতে চাই আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় আমল কোনগুলি, যে আমলগুলিকে আল্লাহ পাক বেশি অ্যালাউ করে থাকেন, বেশি পছন্দ করে থাকেন, বেশি ভালোবেসে থাকেন। আল্লাহর হাবিব প্রথম যে আমলটির কথা বললেন, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, লেট করে নয়, তাড়াহুড়ো করে নয়, যখন ওয়াক্ত হবে, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় করা। আমি জানতে চাইলাম এরপরে কোনটি? আল্লাহর হাবিব বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খিদমত করা, তাদের সাহচর্যে ধন্য হওয়া, তাদেরকে খিদমত করে জান্নাতের প্রত্যাশী হওয়া। ৩, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দ্বীনের প্রয়োজনে, দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে, কোরআনের রাজ কায়েমের জন্য প্রয়োজন অনুপাতে জিহাদ করা, আল্লাহর দ্বীনের জন্য আপ্রাণ চেষ্টা করা, দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, এটাই হচ্ছে আল্লাহ পাকের কাছে তৃতীয় পছন্দনীয় কাজ। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের যে কাজগুলি বেশি ভালো লাগে, যে কাজগুলি আল্লাহ পাক বেশি চয়েস করে থাকেন, পছন্দ করে থাকেন, সে কাজগুলি আমাদেরকে অতীব জরুরি মনে করা যে এ কাজগুলি আমাদেরকে বেশি বেশি করতে হবে। তাই আসুন সময় মতো সালাত আদায় করি, পিতামাতার খিদমত করি এবং জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য আত্মত্যাগী হই। আল্লাহ পাক আমলের তৌফিক দান করুক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।